ওয়েলকাম সবাইকে। আজকে আমাদের বিষয় কানেকশন অফ অকুপেশন হেলথ এন্ড ওয়েলবিং। অকুপেশনের সাথে হেলথ এবং ওয়েলবিং এর সম্পর্কটা কি? অকুপেশন, প্রথমে আমরা জানছি আসলে অকুপেশন বলতে কি বোঝায়। অকুপেশন রিফার্স টু ইন্ডিভিজুয়াল পার্টিসিপেশন ইন ওয়ার্ক, গ্রুপ অ্যাক্টিভিটিস এন্ড টাস্ক অফ ডেইলি লিভ or daily life, organized and given value and meaning by individual and culture. এই সময়টাকে যদি একটু বিস্তারিত বলতে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে একটা ইন্ডিভিজুয়ালকে অবশ্যই একটা কাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে। সেখানে কিছু অ্যাক্টিভিটি থাকবে এবং কিছু টাস্ক থাকবে যা আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে, এবং এগুলো অবশ্যই একটা অর্গানাইজ হতে হবে এবং যার একটা ভ্যালু থাকবে, যার একটা মূল্য থাকবে, এবং তা একটা মানুষ এবং সমাজের জন্য গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে আমরা একটা বিষয়কে কাজ বলতে পারি। এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা বা যদি একটু দেখি যে অকুপেশন কি, সেটা দেওয়া আছে যে অকুপেশন ইজ এভরিথিং দ্যাট ইন্ডিভিজুয়াল ডু টু অকুপাই দেমসেলভস ইনক্লুডিং সেলফ কেয়ার, প্রোডাক্টিভিটি অ্যান্ড লেজার। অকুপেশন বলতে একটা মানুষ যা করে সবই অকুপেশন। তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তার সেলফ কেয়ার, নিজের যত্ন নেওয়া, নিজের কাজকর্ম করা; প্রোডাক্টিভিটি, যা মানুষ আয় উপার্জনের জন্য করে; এবং লেজার, যা মানুষ তার লেজার বা নিজের আনন্দের জন্য করে থাকে, বা যেটা মানুষ অবসর সময় করে থাকে, সবই তার অকুপেশন বা কাজ। এখন হেলথ বা স্বাস্থ্য বলতে কি বলছে? হেলথ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ ইন্ডিভিজুয়ালস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফাংশনিং। হেলথ বলতে একটা মানুষের শারীরিক এবং মানসিক অবস্থাকে বোঝায়। অন দ্য আদার ওয়ে, ইট ক্যান বি সেড, অন্য ভাইটাকে বলা যেতে পারে, দ্যাট হেলথ ইজ ইন্ডিভিজুয়ালস অ্যাডাপটিভ ক্যাপাসিটি, বেস্ট অ্যাক্টিভিটি পারফরমেন্স অ্যাবিলিটি, প্রোটেক্ট সেলফ ফ্রম লাইফ চ্যালেঞ্জেস অ্যান্ড ইন্টিগ্রেটেড অফ ফাংশনিং। হেলথ বলতে অন্যভাবে বলা যেতে পারে, হেলথ হলো মানুষের খাপ খাইয়ে নেওয়ার যে সক্ষমতা সেটা, এবং মানুষ তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে যে কাজ করার ক্ষমতা সেটা, এবং মানুষের সামনে যে চ্যালেঞ্জগুলো আসে সেই চ্যালেঞ্জ থেকে নিজেকে রক্ষা করা, তার যে রেগুলার যে কাজকর্ম সেগুলোকে পারফর্ম করাটাই হলো হেলথ। ওয়েলবিং, ওয়েলবিং ইজ এ পারসেপশন অফ ইন্ডিভিজুয়াল কন্ডিশন। ওয়েলবিং বলতে একটা মানুষ নিজেকে কি মনে করতেছে, সে ভালো আছে বা খারাপ আছে, সেটাই হলো তার ওয়েলবিং। ইট ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়ালস ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল স্টেট। এই ওয়েলবিংটা অবশ্যই একটা মানুষের শারীরিক, মানসিক, তার আবেগগত বিষয়, তার স্পিরিচুয়াল বিষয় এবং তার সামাজিক যে বিষয়টা আছে, এগুলো সমন্বয় হয়ে থাকে। অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যান বি ইল বাট মে বি পারসেপশন অফ ওয়েলবিং। একটা মানুষ হয়তো অসুস্থ হয়, কিন্তু সে নিজেকে ওয়েলবিং বা নিজেকে ভালো মনে করতে পারে। এখন আসি ইমপ্যাক্ট অফ অকুপেশন। একটা মানুষের কাজের প্রভাবটা কিভাবে তার স্বাস্থ্য এবং ওয়েলবিং এর উপরে পড়ছে সেটা। অকুপেশন হেলথ অ্যান্ড ওয়েলবিং আর সিগনিফিক্যান্টলি কানেক্টেড উইথ ইচ আদার। অকুপেশন হেলথ এবং ওয়েলবিংটা খুব গুরুত্বপূর্ণভাবে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। ওয়ান অফ দেম এফেক্ট দ্য রেস্ট অফ টু। এখানে যদি একটা মধ্যে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে বাকি যে দুটো আছে সেটা ক্ষেত্রে প্রভাব ফেলবে। ইফ এন অর্গানাইজেশন সাক অ্যান এমপ্লয়ি ফ্রম হিজ অর্গানাইজেশন, দ্য ইন্ডিভিজুয়াল বিকাম হাই লেভেল অফ স্ট্রেস। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে একটা চাকরিজীবীকে যদি তার প্রতিষ্ঠান তাকে চাকরি থেকে ইস্তফা দেয়, সেক্ষেত্রে সেই মানুষটার মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয়। অ্যান্ড দ্য স্ট্রেস বিকাম ওয়ার্জেনিং আপ টু ওভার দ্য সিচুয়েশন অ্যান্ড এনগেজিং নিউ বেটার জব। এই স্ট্রেসটা বাড়তে থাকে যতক্ষণ না সে তার ওই অবস্থা থেকে মুক্তি পায়, অথবা নতুন কোনো একটা চাকরি সে পাচ্ছে, সে পর্যন্ত তার মানসিক চাপটা বাড়তেই থাকতেছে। অ্যাট দিস টাইম ইন্ডিভিজুয়াল ফেস এ ব্যাড ওয়েলবিং। এই সময় একটা মানুষ খারাপ ওয়েলবিং অনুভব করে। হোয়েন দ্য ইন্ডিভিজুয়াল ওভারকাম দ্য অকুপেশন বেসড প্রবলেম, যখন সে তার এই অকুপেশন সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত যে উদাহরণ দেওয়া হয়েছে সেটা যখন সে ওভারকাম করতে পারে, রিডিউস ইন্ডিভিজুয়াল স্ট্রেস লেভেল, সেই মানুষটার মানসিক চাপটা কমে যায়। ইন্ডিভিজুয়াল বিকাম হেলদি অ্যান্ড ফিলস বেটার ওয়েলবিং। সেই মানুষটি তখন মানসিকভাবে বা শারীরিকভাবে সে হেলদি বা সে সুস্থ হয়, এবং তাই সুস্থ চলে যাচ্ছে, তার মানে সে হলো সুস্থ। অ্যান্ড ফিলস বেটার ওয়েলবিং, এবং সে ভালো ওয়েলবিং অনুভব করে। এভাবে মূলত অকুপেশন মানুষের হেলথ এবং ওয়েলবিং উপরে প্রভাব ফেলে। ইম্প্যাক্ট অফ হেলথ, হেলথ কীভাবে একটা মানুষের অকুপেশন বা কাজ অ্যান্ড ওয়েলবিং এর ক্ষেত্রে প্রভাব ফেলে। হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই জানি স্বাস্থ্য সম্পদ। একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এ পাংচুয়াল এমপ্লয়ি অফ অ্যান অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান একজন নিয়মিত একজন কর্মী, পারফর্ম বেটার অকুপেশন ইন হিজ ওয়ার্কিং এরিয়া, সে তার কাজে খুব ভালো পারফর্ম করে। ইফ দ্য পারসন বিকাম এল, এখানে ফেভার বা জ্বরকে বোঝানো হয়েছে যে সে মানুষটি হঠাৎ অসুস্থ হয়ে গেল, ক্যান গো টু ওয়ার্ক প্লেস ফর সেভারাল ডেজ, সে কিছুদিন সে অফিসে যেতে পারলো না। অ্যাজ ইজ রেজাল্ট, ফলস্বরূপ ইট হ্যাভার্স পারসনস অকুপেশনাল পারফরমেন্স, ফলস্বরূপ তার যে রেগুলার যে কাজটা ছিল সেখানে ব্যাঘাত ঘটলো। অ্যাট দ্য এন্ড অফ মান্থ, মাসের শেষে অর্গানাইজেশন মে কাট হিজ স্যালারি, সে যেহেতু একটা দীর্ঘ সময় অসুস্থ ছিল, সেক্ষেত্রে অর্গানাইজেশন তার স্যালারি কিছুটা কেটে নিতে পারে। অ্যাট দ্যাট সিচুয়েশন, সে অবস্থায় দ্য পারসনস ওয়েলবিং বিকাম ব্যাড, সে মানুষটার ওয়েলবিংটা খারাপ হয়ে যায়। ইফ ইউ থিঙ্ক ইট অল্টারনেটিভলি, আমরা যদি অল্টারনেটিভলি যদি চিন্তা করি, রেজাল্ট অলসো বিকাম অপোজিট, রেজাল্টটা বিপরীত হতে পারে। ইফ দ্য পারসন ইজ হেলদি, যদি ব্যক্তিটি সুস্থ থাকে, হি কুড পারফর্ম বেটার পারফরমেন্স, সে তার কাজে ভালো পারফর্ম করতে পারতো। অ্যাজ রেজাল্ট বেটার ওয়েলবিং, এবং ফলস্বরূপ সে ভালো একটা ওয়েলবিং অনুভব করতো। ইম্প্যাক্ট অফ ওয়েলবিং, এখন আমরা দেখছি আসলে ভালো খারাপ অনুভবের সাথে একটা মানুষের স্বাস্থ্য এবং কাজের প্রভাবটা কেমন হতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এ পারসন টু এসসিআই, একটা স্পাইনাল কর্ড ইনজুরি বা মেরুজ্যোতি আঘাতপ্রাপ্ত ব্যক্তি, হিজ ফিজিক্যাল হেলথ ইজ নট ওয়েল এস্টাবলিশ, তার শারীরিক অবস্থা
তেমন ভালো থাকে না, এটা স্বাভাবিক। বাট হি ক্যান স্টিল এনগেজ ইন অ্যাক্টিভিটি ইন মডিফাইড সেটআপ, সে কিন্তু একটা মডিফাইড সেটআপে সে তার কাজে অংশগ্রহণ করতে পারে। এ পারসন মে বি স্যাটিসফাইড ইন হিজ অ্যাক্টিভিটি পারফরমেন্স ইন মডিফাইড সেটআপ, সেক্ষেত্রে কিন্তু একটা মানুষ তার মডিফাইড সেটআপে নিজেকে সন্তুষ্ট অনুভব করতে পারে। ইফ দ্য পারসন ফিল স্যাটিসফাইড উইথ হিজ ওন সেলফ, হিজ ওয়েলবিং ইজ ওয়েল, যদি সে তার কাজে সন্তুষ্ট থাকে তার মানে আমরা বলতে পারি তার ওয়েলবিং ভালো। এখন আরেকটা বিষয় যদি আমরা চিন্তা করি যে ওয়েলবিং এর স্টেট অফ পারসনস পারসেপশন অফ হিজ ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল, আমরা যেটা জানি যে ওয়েলবিংটা একটা মানুষের শারীরিক মানসিক স্পিরিচুয়াল যে স্টেট সঙ্গে যে তার পারসেপশন বা ধারণা, সেটা হলো ওয়েলবিং। ইফ এ পারসন ফিলস পোর ওয়েলবিং, একটা মানুষ যদি সবসময় নিজেকে খারাপ অনুভব করে, ডিপ্রেশন উইল ওয়ার্ক ইন অন হিম, তার মধ্যে ডিপ্রেশন ভর করবে। গ্র্যাজুয়ালি ডিপ্রেশন উইল ইনক্রিজ, ক্রমান্বয়ে ডিপ্রেশনটা বাড়তে থাকবে। সাম অ্যাসোসিয়েট কন্ডিশন মে অলসো বি এক্সপ্রেসড, কিছু অ্যাসোসিয়েট কন্ডিশনও তার সাথে যুক্ত হতে পারে, সাচ এস অ্যাংজাইটি, মুড ডিসঅর্ডার ইত্যাদি। As a result, ফলস্বরূপ person's mental health will go worse as well as physical symptoms will arise. এতে করে কি দেখা যাবে, মানুষটার মানসিক স্বাস্থ্য আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এবং কিছু শারীরিক উপসর্গ দেখা দিবে। Consequently, individual will low perform in his occupation. ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো সে তার অকুপেশনের মধ্যেও তার একটা নেগেটিভ রেজাল্ট হচ্ছে। এইভাবে আমরা বলতে পারি আসলে একটা মানুষের ক্ষেত্রে কিভাবে স্বাস্থ্য, কাজ এবং ওয়েলবিং একে অপরের সাথে সম্পর্কিত। ধন্যবাদ সবাইকে।